আসসালামু আলাইকুম। এখন থেকে নতুন নিয়মে অনলাইনের মাধ্যমে জমির খাজনা বা কর প্রদান করা যাবে। তো যাই হোক, আজকে বিস্তারিত এই বিষয়ে তথ্য জানবো। কাজটি আপনারা করতে পারবেন মোবাইল বা কম্পিউটার দিয়ে। ঠিক আছে? তো চলুন আজকের নিয়মটা আমরা দেখে নেই। জমির খাজনা হলো সরকার প্রদত্ত একটি কর বা ফি, যা ভূমির মালিক বা ব্যবহারকারীকে নির্দিষ্ট সময় পর পর সাধারণ বছরে একবার পরিশোধ করতে হয়, তার জমির মালিকানার ব্যবহারের স্বীকৃতি স্বরূপ। সংক্ষিপ্তভাবে বললে, জমির খাজনা সমান জমির উপর সরকার নির্ধারিত বার্ষিক কর। অনলাইনে জমির খাজনাতে প্রয়োজনীয় কী কী কাগজপাতি তথ্য লাগবে সে বিষয়ে আগে আমরা জানি। নিচে এই তথ্যগুলো আপনার জমির দলিল বা নামজারিতে পাবেন। দাখিলা বা খতিয়ান নম্বর, CSSA বা RSBS, জমির মালিকানার প্রমাণস্বরূপ এই তথ্য ব্যবহার করা হয়। JL নম্বর, মৌজা ভিত্তিক জমির একটি শনাক্তকারী নম্বর। মৌজার নাম, যে এলাকাটি জমিতে অবস্থিত তার নাম, উপজেলা বা জেলা জমির অবস্থান অনুযায়ী। দাগ নাম্বার, হোল্ডিং নাম্বার, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার, ইমেইল। তারপরে থাকে ইমেইল, তাছাড়া না থাকে সমস্যা নাই। জমির পরিমাণ শতক বা একর খাজনা নির্ধারিতের জন্য প্রয়োজন। তাহলে চলুন দেখা যাক কীভাবে কী করতে হয়, কীভাবে নতুন নিয়ম অনলাইনে। অনেকে আবার বলে ভাই কীভাবে খতিয়ান অ্যাড করব, অনেকে আবার বলে হোল্ডিং তালিকা কীভাবে অ্যাড করব, অনেকে আবার বলে কীভাবে আমার জমির দাখিলা কাটবো। সব কিছু নিয়ে শুরু করি। সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে যান, এটা হচ্ছে land.government.bd। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার নিচের মধ্যে দেখতে পাবেন, আমি প্রতিটা জিনিসই আপনার স্ক্রিনশটে দেখানোর চেষ্টা করছি, তারপর বুঝতে সমস্যা হবে না। ভিডিওটা যদি একটু বড় হতে পারে। land.government.bd ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম একটা স্ক্রিন পাবেন। এখান থেকে যে রেজিস্ট্রেশন লেখা আছে, রেজিস্ট্রেশন লেখা আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কী অপশন আসবে সেটা দেখাই। নাগরিক সংস্থা বাটনে ক্লিক করতে হবে। এরপরে এই যে নাগরিক সংস্থা, এরপরে আপনার যে কাজটি করতে হবে, আমাদের এখানে এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি হবে। নিচে দেখানো অনুযায়ী এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে নাগরিক, তারপরে মোবাইল নাম্বার, তারপর আপনার নাম দিবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী, তারপরে মোবাইল নাম্বার দিবেন, তারপরে মোবাইল নাম্বার একটা ওটিপি কোড যাবে। ছবিতে দরকার নেই, যে ছবিতে একটা কোড লেখা আছে, কোডটা এখানে প্রবেশ করতে হবে, সাবমিটে চাপ দিতে হবে। ঠিক আছে? মাত্র 2-3টা স্টেপ পূরণ করার পর আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে অ্যাকাউন্ট তৈরি করা হলে আপনার ভোটার আইডি কার্ড থেকে এনআইডি কার্ড দিয়ে প্রোফাইল ভেরিফিকেশন করুন যদি লগ আউট হয়ে যায়। তারপরে আবার লগ ইন করে ফেলুন। এখান থেকে আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিন এবং কোড একটা থাকবে। লগ ইন বাটনে ক্লিক করুন। এরপর আপনাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে আমি যেভাবে দেখাচ্ছি, তারপর নিচের মতো দেখতে পাবেন ভূমি উন্নয়ন কর, এই লেখায় ক্লিক করতে হবে। তারপরে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি মন্ত্রণালয়, বিস্তারিত বিভিন্ন লেখা দেখতে পাবেন। এরপর আপনার যে কাজটি করতে হবে, নিচের ছবির মতো ড্যাশবোর্ডে ক্লিক করে এখন আপনার দলিলটা বের করে রাখুন নিচের দেখানো অনুযায়ী। এই যে খতিয়ান এলাকায় ক্লিক করতে হবে। তারপরে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন এখানে। ওকে, এটাতে ক্লিক করবেন। এরপর নিচে আপনার দলিল অনুযায়ী সব তথ্য পূরণ করতে হবে, যেমন আপনার বিভাগ, জেলা, শহর, উপজেলা, মৌজা, সার্কেল, জমি, জরিপের ধরন, RS বা SS কোনটা হবে সেটা দিতে হবে, খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার, সংযুক্ত আরও বিভিন্ন জিনিস। চাইলে PDF ফাইল আপলোড করতে হবে। মালিকের বিবরণ, নিজস্ব মালিকানা, তারপর সংরক্ষণ করতে হবে। তারপর প্রথমে আপনার অনুমোদন থাকবে না, 1 সপ্তাহের মধ্যে দেখবেন নিচের মতো অনুমোদন দেখাচ্ছে। ওর যদি অনুমোদন না হয় তাহলে আপনার নিকটস্থ ইউনিয়ন অফিসে কল দিয়ে বলবেন অনুমোদন করে দেওয়ার জন্য। অনলাইনে সার্চ দিয়ে সকল ইউনিয়ন অফিসের মোবাইল নাম্বার পাওয়া যায়, যদি খুঁজে পেতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, যাই হোক, এখান থেকে স্ট্যাটাস লেখায় দেখতে পাবেন, যদি অনুমোদন হয় অনুমোদন লেখা উঠবে। এরপরে আপনার যে কাজটা করতে হবে, হোল্ডিং বা তালিকা, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখবেন সৃজিত থাকবে, অনুমোদন হলে পরিশোধিত দেওয়া থাকবে। সৃজিত অনুমোদন হলে পরিশোধিত দেওয়া থাকবে। এরপর নিচে দেখুন আপনার সব তথ্য দেখতে পারবেন কত টাকা কর বয়কা আছে এবং কোন জমিতে কত টাকা কর দিতে হবে। যদি এ বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে ক্যালকুলেশন বিস্তারিত অপশনে ক্লিক করতে হবে, এবং আমি অলরেডি পেমেন্ট করে দিচ্ছি, এই জন্য আমাকে অগ্রিম পেমেন্ট দেখাচ্ছে। আপনার একটু পেমেন্ট দেখুন।
এই যেখানে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাবেন বিস্তারিত, এখানে ক্যালকুলেশনে দেখতে পারবেন অগ্রিম পেমেন্ট এলএলসি, তারপর বিকাশ বা অন্যান্য পেমেন্টের মাধ্যমে সুন্দরভাবে এখান থেকে পেমেন্ট করতে পারবেন। যে কারো পেমেন্ট নাম্বার থেকে কোনো এ ধরনের কোনো সমস্যা নাই। তারপরে দাখিলা ক্লিক করতে হবে, তারপর বিল অপশনে ক্লিক করতে হবে। এই যে এখানে বিবরণ, এরপরে নিচের মতো এটা দেখতে পারবেন, ক্লিক করলে প্রিন্ট করতেও পারবেন। দাখিলা কেটে দিন, তারপর আপনার এভাবে জমির দাখিলা বের করে দিতে হবে। যে প্রিন্ট অপশনে ক্লিক করে দিলে এটা প্রিন্ট করতে পারবেন। আপনি চাইলে পেমেন্ট অপশনে ক্লিক করেও পেমেন্টের আরও বিস্তারিত জানতে পারবেন। বাংলাদেশের জমির খাজনা মওকুফ 2025 সালের সর্বশেষ নিয়ম, এই বিষয়ে আপনাদের একটু জানতে হবে। বর্তমানে বাংলাদেশ সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় ভূমি উন্নয়ন কর মওকুফের নীতিমালা বাস্তবায়ন করেছে। 2023 সালের ভূমি উন্নয়নের কর আইন অনুযায়ী সর্বোচ্চ 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। 25 বিঘা তার কম কৃষি জমিদার জমির মালিকানা খাজনা দিতে হয় না। 25 বিঘার বেশি হলে শুধুমাত্র অতিরিক্ত অংশের জন্য খাজনা দিতে হয়। এই নিয়মে সারা দেশে প্রযোজ্য হবে, তবে পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানের জন্য বিভিন্ন নিয়ম প্রযোজ্য হতে পারে। এটি একটি সরকারি উদ্যোগ যা কৃষকদের আর্থিক সুরক্ষা, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ ও আধুনিক করতে সহায়তা করে। পেমেন্ট বিবরণে যদি ক্লিক করি আমরা, যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে সব কিছু আরও বিস্তারিত এখান থেকে দেখানো যাবে। এখান থেকে আরও জিনিস এই যে কৃষি জমির মওকুফের ব্যাপারটা সুন্দরভাবে দেখবেন। চার আবার ফল বিস্তারিত কোন কোন এলাকায় কেন দেখতে পাচ্ছেন, আর চার্জ কত আসবে এটাও লেখা আছে। জেলা আবাসিক প্রতি শতকে 7 টাকা, বাণিজ্যিক এলাকা 22 টাকা, অন্যান্য পৌর এলাকায় আবাসিক প্রতি 6 টাকা, এগুলো বিস্তারিত নিখুঁতভাবে তথ্য দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরও যদি কোনো কিছু বিস্তারিত জানার থাকে অবশ্যই জানানোর চেষ্টা করবো, কমেন্ট করুন।